কল্পনা করুন, বিশ্বের সবচেয়ে গর্জনরত ও বিস্ময়কর জলপ্রপাত হঠাৎ একদিন থেমে গেল, হয়ে পড়ল নিস্তব্ধ। পানি নেই, শব্দ নেই, শুধুমাত্র বরফ জমা পাথর, গোপন গুহা আর হারানো ইতিহাস। এমনটা হয়েছিল ১৯৬৯ সালে। শুনে কি চমকে উঠলেন? ভাবছেন এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল হয়তো? না, কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়। এই থেমে যাওয়া ছিল পরিকল্পিত, উদ্দেশ্যমূলক, আর ঠিক এখানেই লুকিয়ে আছে ইতিহাসের এক অবিশ্বাস্য রহস্য। ১৯৬৯ সাল, ইতিহাসের পৃষ্ঠায় একটি অভূতপূর্ব ঘটনা, যখন উত্তর আমেরিকার সবচেয়ে আইকনিক প্রাকৃতিক বিস্ময়ে নায়াগ্রা জলপ্রপাত ৬ মাস ধরে সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছিল। এটি ছিল উদ্দেশ্যমূলক ও সুপরিকল্পিত এক প্রকল্প। মার্কিন আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্স এই জলপ্রপাতের পাথুরে মুখের ভূতাত্ত্বিক জরিপ পরিচালনার জন্য এই অভিনব উদ্যোগ নেয়। তাদের আশঙ্কা ছিল ধীরে ধীরে ক্ষয়ের ফলে জলপ্রপাতের গঠন দুর্বল ও অস্থিতিশীল হয়ে পড়েছে। এই অসাধ্য কাজটি বাস্তবায়নের জন্য তারা নায়াগ্রা নদীর উপর একটি বিশাল অস্থায়ী বাঁধ নির্মাণ করে, যার দৈর্ঘ্য ছিল ৬০০ ফুট এবং এটি তৈরি করতে লেগেছিল ২৭,৮০০ টন শিলা। ফলে বিশাল জলপ্রপাতটি ধীরে ধীরে থেমে গেল। পাথুরে খাঁজ, গুহা ও পুরনো মুদ্রা থেকে শুরু করে বহু হারানো ইতিহাস তখন সামনে চলে আসলো। এমনকি কয়েকটি মানবহার পর্যন্ত, যা হয়তো অতীতে সেখানে হারিয়ে যাওয়া মানুষের চিহ্ন। অবশেষে ১৯৬৯ সালের নভেম্বর মাসে প্রায় ২৬৫০ জন দর্শকের সামনে এই অস্থায়ী বাঁধ সরিয়ে নেওয়া হয়। জলপ্রপাত আবারও জেগে ওঠে তার স্বাভাবিক রূপে, গর্জে ওঠা জলধারার এক অনন্য শোভায়। তবে এই ঘটনায় একটা বড় টুইস্ট ছিল ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত। বিজ্ঞানীরা বুঝে যান, মানুষ চাইলেই প্রকৃতির ধারা থামাতে পারে, কিন্তু সেটি আবার নতুন বিপদের আভাসও দিতে পারে। আজও এই ঘটনা ইতিহাসের স্মরণীয়, একদিকে প্রকৌশল দক্ষতার সাক্ষ্য, অন্যদিকে প্রকৃতির সামনে মানুষের সীমাবদ্ধতার প্রতিফলন।